ছাদে লাগানো গাছগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে। টমেটো গাছগুলোতে টমেটো এবার চলে আসবে মনে হচ্ছে। যে ওলকপি, এখানে ওলকপি, বেগুন গাছগুলো ছোটো ছোটো হয়েছে যদিও। এই যে এখানে দেখুন ওলকপিগুলো দেখুন, শুধু ওলকপি নয় বড় বড় বাঁধাকপিও আছে, দেখেছেন? এই যে দেখুন বাঁধাকপি, ফুলকপি, আর ওই বাঁধাকপিটা তো এবার ওই যে বাঁধাকপিটা দেখুন কত বড় হয়েছে, দারুণ। ওলকপিগুলোর সাইজগুলো দেখেছেন? মায়ের হাতে লাগানো গাছগুলো দেখুন কত সুন্দর ফল হচ্ছে। যে ওলকপিগুলো কত বড় বড় হয়েছে। এখানে একটা ওলকপি হয়েছে, এই যে দেখুন। এই কদিনে সুন্দর ফল থেকে কিনে খাওয়া আর ঘরে লাগানো গাছের তার ফলের স্বাদ তো আলাদা হবেই। ওলকপিগুলো বেশ হয়েছে, বেশ বড়ো বড়ো। বাঁধাকপিগুলো দেখেছেন? বেশ বড় বড় বাঁধাকপি হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা আজকে একটা বাঁধাকপি তুলবো আর একটা ফুলকপি তুলবো। এই যে ওখানে দেখুন, মানে চারিদিকে শুধু ওলকপিতে ভর্তি হয়ে গেছে, দেখেছেন? কিরে, আজকে কি রান্না করছো? আজকে আমি এই যে বাগানে ওলকপি তুলেছিলাম না, হ্যাঁ, ওটা তো আমি দেখিয়েছিলাম। হ্যাঁ সেইটা দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো। ভালো করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথম আমি ভেজে নেব। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। দুজন খাবো 4টি ডিম। হ্যাঁ, এরপর আমি ফুলকপি এবং বলেছিলাম না ফুলকপি, ওলকপি, পেঁপে, খামালু 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 আছে, এই যে খামালু, সেটাই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেলে দেব। এরপর বাটনা কি কি নিয়েছি আপনারা দেখুন। আদা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া নিয়েছি, আর আমি দই নিয়েছি, টক দইও নিয়েছি। পরিমাণ চিনি দিয়ে দিলাম, লবঙ্গ এবং তেজপাতাও দিয়ে দিচ্ছি, জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টক দই, এরপর ভালো করে কষে নিয়েছি মশলাটা, তেলও বেরিয়ে পড়েছে। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। হয়ে গেল নাকি মা? হ্যাঁ, ডিমের ঝোল হয়ে গেল। এরপর আমি নিজের হাতে জিরা গুঁড়া করে রেখেছিলাম, জিরা গুঁড়া একটু দিয়ে দিলাম। দারুণ হয়েছে কালারটা গো মা। হ্যাঁ, দারুণ হয়েছে বন্ধুরা দেখুন। গরম গরম রুটি, গরম ভাতে, মুড়ি, যে কোনো তরকারি আপনারা তাতে খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।